নবী সেই মহাপুরুষ, সেই মানব, সেই ইনসানে কামেল, যাকে বাসাহুল্লাহু, আল্লাহ যাকে পাঠিয়েছেন সৃষ্টি জগতের দিকে, বিশ্ববাসীর কাছে পাঠিয়েছেন লিতাবলিগিল আহকাম, মানুষের কাছে আল্লাহর বিধিবিধান, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, আল্লাহর বিধিবিধানগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। কি বিরক্ত হচ্ছেন? বলুন এটা তো মানায়ে শরঈ, এটা মানায়ে ইসতিলাহি। আসেন, নবী, নবী শব্দের অর্থ মুখবিরুল গায়েব। আল্লামা ইমাম রাগিব আল ইসফাহানি তার বিখ্যাত কিতাব আল মুফরাদাত ফি গরিবিল কোরআন, এই কিতাবের মধ্যে আনছেন আন নবী, নবী শব্দের অর্থ মুখবিরুল গায়েব, যিনি গায়েবের সংবাদদাতা। গায়েবের, আচ্ছা সাংবাদিক খোঁজাহারে এটারা কি গায়েবী সংবাদ দেবে না বাস্তব সংবাদ দেবে? আপনার কথা বুঝতেছেন না। সাংবাদিক কাকে বলে? আচ্ছা, সাংবাদিকের আরবি কি নবী? আমি ওই মৌলবীর কাছে জিজ্ঞাসা করবেন, বলে হুজুর সাংবাদিক শব্দের আরবি কি? বলে সাংবাদিক শব্দের আরবি নবী রাসূল, এ ধরনের কোন শব্দ আরবের কোন কিতাবের মধ্যে, লগাতের মধ্যে কি লেখা আছে? চাই দেখি, আপনি সাংবাদিক শব্দের আরবি করুন তো। আপনি যে নবী মানে সাংবাদিক বললেন, হ্যাঁ, নবী মানে মুখবিরুল গায়েব। মুখবিরুল গায়েব মানে যারা গায়েবের কি দাতা। একটু কষ্ট হচ্ছে আপনাদের, যিনি গায়েবের, গায়েবের সংবাদদাতা। গায়েব মানে কি? আমার ভাইয়েরা, তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি বলেন কি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব। এই আয়াতের তাফসীরে গায়েবের ব্যাখ্যা দিচ্ছেন, ওয়াল মুরাদু বিল খাফিল্লাযী লা ইউদরিকুহুল হিসসু ওয়ালা ইয়াক্তাজিহা বাদাহাতুল আকাল। গায়েব মানে, গায়েবের মুরাদ হলো এমন এমন সংবাদ, এমন খবর যেগুলো মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে, যেগুলো মানুষের আকল বিবেকের বাইরে, যেগুলো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা মানুষ অনুভব করতে পারবে না, এটার নাম গায়েব। নবী শব্দের অর্থ হলো মুখবিরুল গায়েব, গায়েবের অদৃশ্য জগতের সংবাদদাতা। কোন জগতের? অদৃশ্য জগতের। যেমন আল্লাহ এক, কারণ আল্লাহকে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু আমরা কোনদিন দেখছি? আমার আল্লাহ কোরআনে বলছেন, আমার রাসূল বলছেন, আমার নবী বলছেন। যেমন আল্লাহ কোরআনে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ থেকে কেউ জন্ম নেয় নাই, আল্লাহ তার থেকে জন্মগ্রহণ করে নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই যে গায়েবী সংবাদ, জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, কিয়ামত। জান্নাত আমরা কোনোদিন দেখি নাই, জাহান্নাম কোনোদিন দেখি নাই, কবর আযাব কোনোদিন দেখি নাই, ফুলসিরাত চোখে দেখি নাই। কিন্তু আমার নবী সংবাদ দিয়েছেন, আমার নবী খবর দিয়েছেন, এটাকে গায়েবী সংবাদ বলে। মুখবিরুল গায়েব, নবী শব্দের অর্থ হলো
মুখবিরুল গায়েব, গায়েবের সংবাদদাতা। ওনাকে সাংবাদিক বলে না, ওনাকে নবী বলে, ওনাকে রাসূল বলে। অতএব না জেনে না শুনে ফট করে একটা কথা বললে আল্লাহ জিহ্বা কেটে ফেলবে। আপনাদের জন্য সহজ হবে, ওনাকে বলবেন যে হুজুর আপনি তো বড় হুজুর, ফেসবুক খুব গরম করে রাখছেন, যে সাংবাদিকের আরবিটা কি, এটা বললে একেবারে সহজ হয়ে যাবে। আপনারা যারা স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, আপনাদেরকে শিখাই দিচ্ছি, ওনাকে জিজ্ঞাসা করবেন যে হুজুর সাংবাদিকের আরবি কি, সাংবাদিককে আরবিতে কি বলা হয়, সাংবাদিককে আরবিতে নবী বলা হয়, রাসূল বলা হয়, তা আপনি কেন নবীকে সাংবাদিক বললেন? ফতোয়া আলমগীরি পড়েন, ফতোয়ার কিতাব তো চোখে দেখানো নাই, ভালো করে লেখাপড়া করেন। এগুলো কুফরি। এটা নবীকে, রাসূল কারীম ইসলামের শানে সাংবাদিক শব্দ ব্যবহার করা, এটা রাসূলের সম্মানকে খাটো করা, ঠিক কিনা ভাইয়েরা আমার? আরে সাংবাদিকের আরবিটা কি, এটা জিজ্ঞাসা করলে হয়ে যাবে তো। সাংবাদিক আরবি সাহাফি বলে, আপনারা তো আরবি এগুলো শোনেন নাই। কোন সাংবাদিককে নবী বলে, কোন সাংবাদিককে রাসূল বলে? তো তুমি খামখা কেন নবী মানি সাংবাদিক বললা? এটা কি দুষ করেছেন, এটা বুঝার জ্ঞান আপনার কাছে নেই। শানে মুস্তাফার উপর কতবার আঘাত করেছেন, এই জ্ঞানও কিন্তু আপনার কাছে নাই। এজন্য আমি নসিহত করব, আপনি আজ কারো থেকে জিজ্ঞাসা করে নেবেন যে হুজুর সাংবাদিকের আরবিটা কি, আরবির মধ্যে সাংবাদিককে কি বলে, আরবির মধ্যে সাংবাদিককে কি নবী বলে, রাসূল বলে? النبي هو إنسان أي إنسان كامل بعثه الله تعالى إلى الخلق لتبليغ الأحكام। এগুলো আমি আসলে বলার ইচ্ছা ছিল না, দেখতেছি ফেসবুক একটা এই আজে বাজে মৌলবী, আজে বাজে মৌলবী। আজকে স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, অনেক শিক্ষিত সমাজ এ সমস্ত মৌলবীদের তালে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? এক সময় আমি অনেক মাহফিলে স্পষ্ট বলেছি, আজকে দেখা যায় রাজনীতির মাঠ গরম। একদিক দিয়ে হেফাজত ইসলাম, আরেক দিক দিয়ে জামাত ইসলাম। আরে বাবা, যেই তুমুল যুদ্ধ, এগুলোর দ্বারা কি ইসলামের লাভ হচ্ছে না ইসলামের ক্ষতি হচ্ছে? তবে আমি কিন্তু পরামর্শ দিয়েছিলাম, আমি পরামর্শ ও আসি তোমার জীবের ওয়াজ নিবেলা ইস্যু নারায়ে তাকবীর। জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হরে মান ভয়ে চিনিল রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আমি আস্তে আস্তে বলছি, কোন সমস্যা হচ্ছে? আসলে অসুস্থ। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, মনোযোগ সহকারে শুনবেন,
আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তাদের উপর আল্লাহর অভিশাপ। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আল্লাহ আখিরাতের মধ্যে শাস্তিটা পীড়াদায়ক মারাত্মক শাস্তি আল্লাহ নির্ধারণ করে রাখছে। যারা আল্লাহ এবং রাসূলকে কি দেয়, আরো জোরে বলেন না বাবা, যারা আল্লাহ এবং রাসূলকে কি দেয়। এই আয়াতের একটা ব্যাপক সাবজেক্ট, আমি এতগুলো দূরে যাব না। একজন কি বলল যে রোজা এবং যারা এই কথাগুলো বলছেন অতি শীঘ্রই তাড়াতাড়ি তওবা করে নেন। রোজা এবং পূজা বলে তুমি আল্লাহ কুদরতের অন্তরে আঘাত দিয়েছ, আমার নবীর নবুয়তের অন্তরের মধ্যে তুমি আঘাত দিয়েছ। হুজুর কিভাবে? এবার আমি আপনাদেরকে বুখারীর হাদিস শোনাবো। একদিন কিতাবুস সালাতের মধ্যে ইমাম বুখারী এই হাদিসগুলো নকল করেছেন। এই হাদিসটা উম্মুল মুমিনিন, সারা পৃথিবীর ইমানদারের আম্মি জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিস বর্ণিত। ইমাম বুখারী সঠিক সহিহ সনদের মাধ্যমে এই হাদিসগুলো বুখারী শরীফের মধ্যে আনছেন। যুকেরা ইনদাহা, মা আয়েশা সিদ্দিকার সামনে আলোচনা হচ্ছিল। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকার সামনে কি করা হচ্ছিল? আমি যেভাবে বলি সেভাবে বলবেন। মা আয়েশা সিদ্দিকার সামনে আলোচনা হচ্ছিল, আলোচনা চলছিল। কি আলোচনা? কোন নামাজের সামনে গিয়ে যদি আল খেলা ওয়াল হেমার ওয়াল মারআ, কোন নামাজি মানুষের সামনে দিয়ে কুকুর, গাধা এবং মহিলা হেঁটে যাবে, এদের কারণে নামাজ নষ্ট হবে। এর রিওয়ায়াত এই হাদিসের মধ্যে কি আছে? কুকুর, আল কেলাব ওয়াল হেমার ওয়াল মারআ, কুকুর, গাধা এবং মহিলা। আপনারা আমার মুখে মুখে বলেন, কুকুর, গাধা এবং মহিলা, এরা যদি হেঁটে যায় নামাজি মানুষের নামাজ কি হবে? এই ধরনের একটা রিওয়ায়াত। এটা কিন্তু হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে আমার ভাইয়েরা। কিন্তু এই রিওয়ায়াতটা বুখারীতে আছে। মা আয়েশার সামনে আলোচনা হচ্ছে যে কোন নামাজের সামনে দিয়ে যদি কুকুর, গাধা এবং মহিলা, কুকুর, গাধা এবং মহিলা, এই কথা বলা মাত্রই মা আয়েশা সিদ্দিকার অন্তরের মধ্যে এমন আঘাত আসলো, আতাশবাহুনা আতাদিলুনা বিল হুমুর ওয়াল কিলাব। এই কি বলছো? কুকুর, গাধা এবং মহিলা, আমরা মেয়েদেরকে কুকুর এবং গাধার সমান করলো? আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, কোরআন হাদিস বুঝতে অনেক এলম লাগবে। মা আয়েশা সিদ্দিকার অন্তরের মধ্যে কি এসে গেল? আঘাত এসে গেল। কি বলছে? শুধু আগে বাক্যটা শুনেন, কুকুর, গাধা এবং মহিলা। এই কুকুর, গাধার সঙ্গে এবং মহিলা বলার সাথে সাথে মা আয়েশা রেগে গেল, তোমরা আমাদেরকে, আমরা মেয়েদেরকে কুকুর, গাধার সমান করলা। এবার আপনারা বিচার করুন, কুকুর, গাধার সঙ্গে মহিলার নাম নিতেই যদি মা আয়েশার অন্তরে আঘাত আসে,
যেই ব্যক্তিটা রোজার সাথে পূজার কথা সমান করবে, রোজার সাথে কি বলল? রোজার সাথে পূজা বলল, রোজা আর পূজা একসাথে বলল। এবার বলতে পারেন আল্লাহর কুদরতের অন্তরে, আমার নবীর নবুয়তের অন্তরে কত বড় আঘাত আসছে। কেন আঘাত দিলে তুমি? তোমার কাছে যে জ্ঞান নাই, মুখ একটা আছে, ফটফট কথা বলবেন না, বুঝে শুধু কথা বলতে হবে। মায়াশা বলছেন যে ওই যে ওনার বলা হচ্ছে যে কুকুর, গাধা এবং মহিলা, সাথে সাথে মায়াশার অন্তর আঘাত এসে গেল। তোমরা আমাদের মেয়েদেরকে কুকুর এবং গাধার সমান করলা, কুকুর এবং গাধার বরাবর বললা। ওয়াল্লাহ, আমি আয়েশা আল্লাহর কসম করে বলছি, আমার দয়াল নবী আমার রুমের মধ্যে নামাজ পড়তেন। এটা কিন্তু তাহাজ্জুদের নামাজ। আমার নবী, আমি আয়েশার রুমে নামাজ পড়তেন, তখন আমি আয়েশা নবী এবং কিবলার মাঝখানে পায়ের উপর আমি শুয়ে থাকতাম। আর তুমি বলতেছো যে কুকুর, গাধা এবং মহিলা, আরে আমার স্বয়ং আমার রুমে আমি আয়েশা বিছানার মধ্যে শুয়ে আছি, আমি আয়েশা কিবলা এবং নবীর মাঝখানে আমি পায়ের মধ্যে শুয়ে আছি, নবী নামাজ পড়তেছেন। আর তুমি বলতেছো কুকুর, গাধা এবং মহিলা হেঁটে গেলে নামাজ কি হয়ে যায়? এখান থেকে আমি আপনাদেরকে স্পষ্ট দেখাই দিলাম, কুকুর, গাধা এবং মহিলা বলার কারণে মায়ের অন্তরের মধ্যে এমন আঘাত আসলো যে তোমরা আমাদেরকে, আমরা মেয়েদেরকে কুকুর এবং গাধার সমান করলাম। এই হাদিসের আলোকে ওই সমস্ত মানুষকে বলছি যারা রোজার সাথে কি বলে, তুমি রোজার সাথে পূজা বলছো, রোজার সাথে পূজাকে সমান করলাম, রোজার সাথে পূজাকে সমান করলাম। রোজা হলো আল্লাহর ইবাদত, পূজা হলো শিরক। ঈমান আর শিরক সমান করলাম, তোমার ঈমান ক্যান্সেল, তোমাকে তওবা করতে হবে। নবতম তোমার এই মুখ দিয়ে মৃত্যুর সময় কলমা আসবে না। কেন তুমি এত বড় বেয়াদবি করলে? রোজা এবং পূজা এর মুখ দিয়ে যা আসো তা বলতেছে, আপনি রোজার সাথে পূজাকে সমান কেন করলেন? একসাথে কেন বললেন? ওই হাদিসটা তো বলেন নাই। কুকুর এবং গাধার সঙ্গে ওয়াল মারআ, মায়েশার নাম নেই, শুধু মহিলার কথা বলছে। মায়েশা বলে আমি তো একজন মহিলা, তোমরা কুকুর এবং গাধার সাথে আমাদেরকে সমান করলা। অন্তরের মধ্যে আঘাত আসছে। এবারে এই হাদিসের আলোকে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যারা রোজার সাথে পূজার কথা বলছে, আল্লাহর কুদরতের অন্তরে আঘাত আসবে কিনা, নবীর নবুয়তের অন্তরের মধ্যে আঘাত আসবে কিনা। যারা বলছো না বুঝে বলে থাকলে তাড়াতাড়ি তওবা করো, তওবা যদি না করো তোমাকে বেঈমান হয়ে তোমাকে মরতে হবে। কথাবার্তা বলতে সতর্কতার সাথে বলতে হবে। তোমার কাছে কোরআন সুন্নাহর কি জ্ঞান আছে আমাকে বলেন তো? রোজা হলো ইবাদত, পূজা হলো শিরক। কথা বলছেন কেন? রোজা হলো ইবাদত। আসলে এরা এই যে অ্যাক্সিডেন্ট করতেছে, যেখানে আমাদের ধর্ম বিষয়ক ধর্ম উপদেষ্টা হিন্দুদের পূজার মধ্যে যায়। এই আরো নিজে কি বলে, আমি প্রত্যেক ধর্মের উপদেষ্টা। উনি নাকি প্রত্যেক ধর্মের উপদেষ্টা। হুজুর আপনাকে ধন্যবাদ। আমাদের দেশের আমাদের মুসলমান উপদেষ্টাতে বুঝলাম, আপনি যদি প্রত্যেক ধর্মের উপদেষ্টা হন তো পূজাতে গিয়ে ওদেরকে কি উপদেশ দিয়ে এসেছেন, তোমরা পূজা ভালো করে করো, এটা উপদেশ দিয়ে আসছেন? এটাই দিয়ে আসছেন। তো পূজার মধ্যে যখন আমাদের হুজুররা ইসলামী দল, কোন দল? ইসলামী দল বলে, এখন হিন্দুদের কোথায় গেল? পূজায় গেল। তখন ওই লোকটা যেটার রোজার পূজার কথা বলছে, এরাই তো মিসগাইড করলো, এদের কারণে তো সে মিসগাইড হলো।
কিন্তু রোজার সাথে পূজার কথা বললে যে আল্লাহর কুদরতের অন্তরে আঘাত আসবে, আমার রাসূলের নবুয়তের অন্তরের মধ্যে আঘাত আসবে, সেই লেখাপড়া তো এ করে নাই। হিন্দু পাড়া আমরাও যাই যাব, বৌদ্ধ পাড়া আমরা যাব, কখন যাব? ইসলাম সব কিছু নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম, অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না, অন্য ধর্মের মানুষ তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করে না। অন্য ধর্মের, এগুলো কোরআন শরীফের আয়াত, অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত আমরা মুসলমানের সাথে আমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না, আমাদেরকে আমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না, আল্লাহ বলছেন ততক্ষণ পর্যন্ত তাদের সাথে অর্থাৎ অন্য ধর্মের মানুষের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ কি করে নাই? নিষেধ করে নাই। আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, জুম্মা আছে, চাকমা আছে, আরো যত থাকুক, এদের সাথে আমাদের কোনো মারপিট আছে? কোনো যুদ্ধ আছে? এরা আমাদের ধর্ম নিয়ে আমাদেরকে যুদ্ধ করে না, আমাদেরকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে না। তো আমরা তাদের সাথে সদ্ব্যবহার করব, এরাও আমাদের সাথে সদ্ব্যবহার করবে। অনেক হিন্দুর দোকানে মুসলিম কর্মচারী নেই, অনেক মুসলমানের দোকানে হিন্দু কর্মচারী নেই। আমি তো অনেক দেখছি, অনেক সময় হিন্দু মুসলিম বৌদ্ধ মিলে একসাথে ব্যবসাও করতে পারবে। কথা বুঝতেছেন আপনারা? একসাথে কি করতে পারবে? হিন্দু পাড়া আমরা যাব, কখন হিন্দু পাড়ায় আগুন ধরছে, আমরা সবাই দৌড় দেব আগুন নিবানোর জন্য। হিন্দু পাড়া সমুদ্রের পাশে বাড়িঘর ভেঙে গেছে, আমরা গ্রাম মুসলমান সবাই গিয়ে তাদেরকে ঘর বাঁধি বেঁধে দেওয়ার আমরা আপ্রাণ কি করব? চেষ্টা করব। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? হিন্দু ভাড়া মানুষ অসুস্থ হয়ে পড়ছে, আমি কোন একজন হিন্দুকে অসুস্থ শুনলাম, অমুক হিন্দু বা অমুক বৌদ্ধ অসুস্থ হয়েছে, আমি তাকে দেখতে যাব, এটা আমার রাসূলের একটা কি সুন্নাত, আমি তাকে দেখতে যাব, প্রয়োজনে তার চিকিৎসার ব্যবস্থা করব। এখানে তো ইসলাম নিষেধ করে নাই। কিন্তু পূজা তো এটা তো তাদের একটা ধর্মীয় বিষয়, এটা তো মূর্তি পূজা, এটা তো শিরক। এখানে আপনি যাবার কি প্রয়োজন ছিল? বলে এটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব। কোথায় লেখা আছে আপনি ধর্মমন্ত্রী হলে পূজায় যেতে হবে? আমি চ্যালেঞ্জ করলাম আপনার সাথে, কোথায় লেখা আছে ধর্মমন্ত্রী হলে তাকে পূজায় যেতে হবে? আপনারা যাচ্ছেন, আপনাদের এই ভুল কারণে আজকে অনেক পাবলিক গোমরাহ হচ্ছে। একসাথে পূজা রোজার পূজা একসাথে বলতেছে, যে এদের কারণে বলা হচ্ছে, এদের কারণে ওরা মিসগাইড হচ্ছে, ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু এটা হাদিস মোতাবেক অশুদ্ধ, কারণ রোজা হলো আল্লাহর ইবাদত, পূজা হলো শিরক। তো রোজাকে পূজার সমান করলে তো ঈমান তো একসাথেই চলে যাবে। আল্লাহর কুদরতের অন্তর আঘাত আসছে, আমার নবীর নবুয়তের অন্তরের মধ্যে কি হচ্ছে? আঘাত আসছে। যারা বলছেন অতি শীঘ্রই তাড়াতাড়ি তওবা করুন, বলে আমি না জেনে বলছি। আল্লাহ সবাইকে এগুলো বুঝার তৌফিক দান করুক, আমিন। আজকে দুঃখনীয় বিষয়। আচ্ছা, উনি কিভাবে বলতে পারবেন আমি হিন্দু ধর্মের উপদেষ্টা? আচ্ছা, আমি আপনার কাছে প্রশ্ন করলাম, আপনি যে হিন্দু ধর্মের উপদেষ্টা, আচ্ছা ওদেরকে আপনি কি উপদেশ দিলেন? মানে পূজা বালা করেন, তাহলে তো আপনি মানুষকে শিরকের দিকে ঠেলে দিলেন। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক, সবাইকে বুঝার তৌফিক দান করুক। আপনারা কি বিরক্ত হচ্ছেন? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম
आपकी फरकत निमार या नबी दिल हुआ हमसे दुपारा या नबी सलात আরেকজন বলল আমার নবী নাকি সাংবাদিক। নবী কাহাকে বলে? বিশ্ববিখ্যাত আকীদার কিতাব, যে কিতাবটা সরকারি এবং বেসরকারি প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়। নবীর ডেফিনিশন কি, রাসূলের ডেফিনিশন কি? আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রহমতুল্লাহ আলাইহি ফতোয়া শামির মধ্যে লিখতেছে, হুয়া মুফতিউল জিন ইনসে ওয়াল জিন। ইনি শুধু মানব জাতির মুফতি নয়, ইনি জিন জাতির মুফতি। আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রহমতুল্লাহ আলাইহি নবী রাসূলের ডেফিনিশন দিচ্ছেন, আন নবিয়্যু হুয়া ইনসানুন বাসাহুল্লাহু তাআলা ইলাল খালকি লিতাবলীগিল আহকাম। তার মানে নবী সে মানব। এখানে মানব মানে ইনসানে কামেল, মানব মানে ইনসানে কামেল, পরিপূর্ণ মানব। নবী সেই মানব যাকে আল্লাহ বিশ্ববাসীর কাছে পাঠিয়েছেন, তাদের কাছে আল্লাহর হাকামগুলো পৌঁছে দেওয়ার জন্যে। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, আমি দেখতেছি। নবী সেই মহাপুরুষ, নবী সেই মহাপুরুষ, সেই মানব, সেই ইনসানে কামেল যাকে বাসাহুল্লাহু আল্লাহ যাকে পাঠিয়েছেন সৃষ্টি জগতের দিকে, বিশ্ববাসীর কাছে পাঠিয়েছেন। লিতাবলীগিল আহকাম, মানুষের কাছে আল্লাহর বিধিবিধান, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, আল্লাহর বিধিবিধানগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। কি বিরক্ত হচ্ছেন? বল হুজুর এটা তো মানায়ে শরঈ, এটা মানায়ে ইসতিলাহি। আসেন, নবী, নবী শব্দের অর্থ মুখবিরুল গায়েব। আল্লামা ইমাম রাগিব আল ইসফাহানি তার বিখ্যাত কিতাব আল মুফরাদাত ফি গরিবিল কোরআন, এই কিতাবের মধ্যে আনছেন আন নবী, নবী শব্দের অর্থ মুখবিরুল গায়েব, যিনি গায়েবের সংবাদদাতা। গায়েবে আচ্ছা সাংবাদিক খোঁজাহারে এটারা কি গায়েবী সংবাদ দেবে না বাস্তব সংবাদ দেবে? আপনার কথা বুঝতেছেন না। সাংবাদিক কাকে বলে? আচ্ছা সাংবাদিকের আরবি কি নবী? আমি ওই মৌলবীর কাছে জিজ্ঞাসা করবেন, বলে হুজুর সাংবাদিক শব্দের আরবি কি? বলে সাংবাদিক শব্দের আরবি নবী রাসূল। এ ধরনের কোন শব্দ আরবের কোন কিতাবের মধ্যে, লগাতের মধ্যে কি লেখা আছে? চাই দেখি, আপনি সাংবাদিক শব্দের আরবি করুন তো। আপনি যে নবী মানে সাংবাদিক বললেন, হ্যাঁ নবী মানে মুখবিরুল গায়েব। মুখবিরুল গায়েব মানে যারা গায়েবের কি দাতা। একটু কষ্ট হচ্ছে আপনাদের, যিনি গায়েবের সংবাদদাতা। গায়েব মানে কি? আমার ভাইয়েরা, তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি বলেন কি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব। এই আয়াতের তাফসীরে গায়েবের ব্যাখ্যা দিচ্ছেন, ওয়াল মুরাদু বিল খাফি আল্লাযী লা ইউদরিকুহুল হিসসু
ওয়ালা ইয়াক্তাজিহি বাদাহাতুল আকাল। গায়েব মানে গায়েবের মুরাদ হলো এমন এমন সংবাদ, এমন খবর যেগুলো মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে, যেগুলো মানুষের আকল বিবেকের বাইরে, যেগুলো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা মানুষ অনুভব করতে পারবে না, এটার নাম গায়েব। নবী শব্দের অর্থ হলো মুখবেরুল গায়েব, গায়েবের অদৃশ্য জগতের সংবাদদাতা। কোন জগতের? অদৃশ্য জগতের। যেমন আল্লাহ এক, কারণ আল্লাহকে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। কিন্তু আমরা কোনদিন দেখছি? আমার আল্লাহ কোরআনে বলছেন, আমার রাসূল বলছেন, আমার নবী বলছেন। যেমন আল্লাহ কোরআনে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ থেকে কেউ জন্ম নেয় নাই, আল্লাহ তার থেকে জন্মগ্রহণ করে নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই যে গায়েবী সংবাদ, জান্নাত জাহান্নাম, ফুলসিরাত, কিয়ামত। জান্নাত আমরা কোনোদিন দেখি নাই, জাহান্নাম কোনোদিন দেখি নাই, কবর আযাব কোনোদিন দেখি নাই, ফুলসিরাত চোখে দেখি নাই। কিন্তু আমার নবী সংবাদ দিয়েছেন, আমার নবী খবর দিয়েছেন, এটাকে গায়েবী সংবাদ বলে। মুখবিরুল গায়েব, নবী শব্দের অর্থ হলো মুখবিরুল গায়েব, গায়েবের সংবাদদাতা। ওনাকে সাংবাদিক বলে না, ওনাকে নবী বলে, ওনাকে রাসূল বলে। অতএব না জেনে না শুনে ফট করে একটা কথা বললে আল্লাহ জিহ্বা কেটে ফেলবে। আপনাদের জন্য সহজ হবে, ওনাকে বলবেন যে হুজুর আপনি তো বড় হুজুর, ফেসবুক খুব গরম করে রাখছেন, যে সাংবাদিকের আরবিটা কি, এটা বললে একেবারে সহজ হয়ে যাবে। আপনারা যারা স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, আপনাদেরকে শিখাই দিচ্ছি, ওনাকে জিজ্ঞাসা করবেন যে হুজুর সাংবাদিকের আরবি কি, সাংবাদিককে আরবিতে কি বলা হয়, সাংবাদিককে আরবিতে নবী বলা হয়, রাসূল বলা হয়, তা আপনি কেন নবীকে সাংবাদিক বললেন? ফতোয়া আলমগীরি পড়েন, ফতোয়ার কিতাব তো চোখে দেখানো নাই, ভালো করে লেখাপড়া করেন। এগুলো কুফরি। এটা নবীকে রাসূল কারীম ইসলামের শানে সাংবাদিক শব্দ ব্যবহার করা, এটা রাসূলের সম্মানকে খাটো করা। ঠিক কিনা ভাইয়েরা আমার? আরে সাংবাদিকের আরবিটা কি, এটা জিজ্ঞাসা করলে হয়ে যাবে তো। সাংবাদিক আরবি সাহাফি বলে, আপনারা তো আরবি এগুলো শোনেন নাই। কোন সাংবাদিককে নবী বলে, কোন সাংবাদিককে রাসূল বলে, তো তুমি খামখা কেন নবী মানি সাংবাদিক বললা? এটা কি দোষ করেছেন, এটা বুঝার জ্ঞান আপনার কাছে নেই। শানে মুস্তাফার উপর কত বড় আঘাত করেছেন, এই জ্ঞানও কিন্তু আপনার কাছে নাই। এজন্য আমি নসিহত করব, আপনি আজ কারো থেকে জিজ্ঞাসা করে নেবেন যে হুজুর সাংবাদিকের আরবিটা কি, আরবির মধ্যে সাংবাদিককে কি বলে, আরবির মধ্যে সাংবাদিককে কি নবী বলে, রাসূল বলে? আন-নবিয়্যু হুয়া ইনসানুন, আই ইনসানুন কামিলুন বাসাহুল্লাহু তাআলা ইলাল খালকি লিতাবলীগিল আহকাম। এগুলো আমি আসলে বলার ইচ্ছা ছিল না। দেখতেছি ফেসবুক একটা আজে বাজে মৌলবী, আজে বাজে মৌলবী। আজকে স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, অনেক শিক্ষিত সমাজ এ সমস্ত মৌলবীদের তালে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? এক সময় আমি অনেক মাহফিলে স্পষ্ট বলেছি, আজকে দেখা যায়
রাজনীতির মাঠ গরম, একদিক দিয়ে হেফাজত ইসলাম, আরেক দিক দিয়ে জামাত ইসলাম। আরে বাবা, যেই তুমুল যুদ্ধ, এগুলোর দ্বারা কি ইসলামের লাভ হচ্ছে না ইসলামের ক্ষতি হচ্ছে? তবে আমি কিন্তু পরামর্শ দিয়েছিলাম, আমি পরামর্শ ও আসি তোমার জীবের ওয়াজ নিবেলা ইস্যু নারায়ে তাকবীর। বার বলছি যে ইসলামী দলগুলো যারা আছেন, আপনারা কেউ জামাত ইসলাম করেন, কেউ কম ইসলাম, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ। এই মুহূর্তের মধ্যে সমস্ত ইসলামী দলগুলো একটা প্ল্যাটফর্মে আসা দরকার। তবে কিভাবে আসবে? আসতে বললে হবে না। আমি অনেকবার বলছি, অনৈক্যের কারণগুলো চিহ্নিত করা হোক। যেমন এই যে কওমি লাইনের যারা আছে, এরাও একেবারে জামাতের বিরুদ্ধে আছে তো। আরে দেওবন্দ মাদ্রাসা থেকে এই আবুল আলা মওদুদির বিরুদ্ধে 111টা কুফরি ফতোয়া আছে দেওবন্দ মাদ্রাসা থেকে। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকেও এর বিরুদ্ধে অনেক কিতাব লেখা হয়েছে। আপনি এমনি এক হয়ে হবে না। আমি বারবার বলছি, অনৈক্যের কারণগুলো চিহ্নিত করুন। অনৈক্যের কারণগুলো চিহ্নিত করে আমরা এক টেবিলে বসি। কোরআন সুন্নাহ তো এখনো আছে, এই কোরআন সুন্নাহ দিয়ে, ফিকহ ফতোয়া দিয়ে আমরা ফয়সালা করি। যেটা সত্য এটা সবাই মানবে, যেটা ভুল এটা সবাই ছেড়ে দেবে। তাহলে তো এক প্ল্যাটফর্মে আসতে তার দেরি নেই। আমি কি কথাগুলো বুঝাতে পারলাম? সেদিন আমার কাছে কয়েকজন জামাতপন্থী ভাইয়েরা আমার কাছে আসছে, আমি তাদেরকেও বলছি, আমি বললাম যে আমি তো অনেকবার বলছি আপনাদেরকে, অনৈক্যের কারণগুলো চিহ্নিত করুন, কোরআন সুন্নাহ দিয়ে এটা নিরসনের ব্যবস্থা করুন। আপনি জোর জবরদস্তি আমি ইসলাম বললেন ইসলাম হবে না। আপনার লিখনি প্রমাণ করবে আপনি কি ইসলাম না আপনি বানাওটি ইসলাম। আপনার লিখনি প্রমাণ করবে। তো আমার তো অভ্যাস নাই, আমি তো কাউকে বড় শব্দ বলি না, আমার যতটুকু সম্ভব আমি বলছি যে অনৈক্যের কারণগুলো কি করুন, চিহ্নিত করুন। চিহ্নিত করে আমরা এক টেবিলে বসে কোরআন সুন্নাহ দিয়ে ফয়সালা করি। যেটা শুদ্ধ সবাই মানবে, যেটা অশুদ্ধ সবাই ছেড়ে দেবে। সবাই তো এক প্ল্যাটফর্মে আসতে আর কোনো দেরি আছে? আসলে এদের মধ্যে সদিচ্ছা নাই, সদিচ্ছা নাই। আমি এখনো বলে যাচ্ছি, আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা এদের স্বার্থের জন্য এক টেবিলে বসে ওরা পরামর্শ করতেছে। আমি ওই দিন ওনাকে আরেকটা বলছিলাম, আমি বললাম যে আপনারা যখন 10 বছর পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, 7 দলীয় ঐক্যজোট, আপনারা প্রায় 10 বছর, 9 বছর, 9.5 বছর পর্যন্ত আপনারা যে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, এই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের সাথে মত বিনিময় করার কোনো প্রয়োজনীয়তা আপনারা কি উপলব্ধি করতে পেরেছেন? সদিচ্ছা নাই। ক্ষমতা পেয়ে গেছি তো আমরা, ক্ষমতা চিরস্থায়ী নয়। আজকে যে মুসলমান বাক হয়ে যাচ্ছে, এটার জন্য সবাই দায়ী। আপনার ইসলাম, আপনি আবুল আলা মওদুদির ইসলামের কথা বললে, আবুল আলা মওদুদির কথা বললে উনি একজন বিতর্কিত মানুষ। এরপর আমি কাউকে আমি আঘাত করে এটা আমার অভ্যাস নেই। আমি আমার যতটুকু সম্ভব পরামর্শ দেব। আসুন অনেকের কারণগুলো চিহ্নিত করি, আমরা এক জায়গায় বসি, কোরআন সুন্নাহ দিয়ে আমরা নিরসন করি। যেটা সত্য এটা সবাই মানবে, যেটা অসত্য, এটা ভুল, এটা ছেড়ে দেবে। তাহলে তো সমস্ত ইসলামী দলগুলো এক প্ল্যাটফর্মে আসতে তার কি হবে না, দেরি হবে না। আপনারা এই কাজগুলো না করে আজকে দেখলাম আপনারা যে এক একজন এক এক ঘোষণা দিচ্ছেন।
আমরা ক্ষমতায় গেলে সরকারি গাড়ি বাড়ি আমরা ব্যবহার করব না। হ্যাঁ, ভালো কথা বলছেন, ওয়েলকাম, কিন্তু এগুলোর চেয়ে আপনি ঘোষণা দিবেন আমরা ক্ষমতায় গেলে এই দেশের সুদ আমরা রাখবো না। কথা বলছেন না কেন? এই দেশে আমরা সুদ বন্ধ করে দেব, আমরা ক্ষমতায় গেলে ঘুষ বন্ধ করে দেব, আমরা ক্ষমতায় গেলে কেউ তো বলতেছেন এগুলো। আজকে আমাদের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বিচার হয় ব্রিটিশ আইনে। কই আজ পর্যন্ত তো কোন ইসলামী দল বলল না আমরা যদি ক্ষমতায় যাই আমাদের বিচার বিভাগ হবে, আমাদের বিচার হবে, আমরা ব্রিটিশ আইনে কেন বিচার করব, আমাদের বিচার হবে কোরআন সুন্নাহ মোতাবেক। এই কথা বলার লোক তো নাই। কথা বুঝাচ্ছে? আসলে নিয়ত যদি অশুদ্ধ হয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কিছু আপনার নিয়তের উপর নির্ভর। সবাই ওই দিন দেখলাম কোরআন শরীফ একটা বুকে নিয়ে কোরআন মতে রাষ্ট্র চলবে, কোরআন মতেই চলবে। সাহেব বলুন তো কোরআন শরীফে কি আছে এরা তো জানে না। চুরি করলে কি করতে হয়? হাত কেটে দিতে হয়। আপনার কি ক্ষমতায় আসলে চুরি করলে তার হাত কাটার আইন জারি করবেন? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। মহিলা পুরুষ চোর, মহিলা চোর চুরি করলে তার হাত কেটে দেওয়া। মহিলা ব্যভিচারী, ব্যভিচারিণী, পুরুষ ব্যভিচার। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারিণী মহিলা, ব্যভিচারী পুরুষ ব্যভিচার করলে আল্লাহ বলেন তাদেরকে 100 দররা মারো। তো আপনারা ক্ষমতায় গেলে আল্লাহর এই আইনটা কি জারি করবেন? আমি বিনয়ের সাথে বলবো। আর ইসলাম আমাদের বড় দুর্ভাগ্য কি জানেন? আফসোস, খেলাফত চলে গেল, আজকে মুসলিম বিশ্বে ইসলামের পক্ষে নেতৃত্ব দেওয়ার মতো একজন ব্যক্তি নাই। আমরা নেতৃত্ব শূন্য। কথা বলছেন না কেন? আমরা নেতৃত্ব শূন্য। কিন্তু কি এখন যেগুলো দেখতেছি, ইসলামী দলের আমির হয়তো মাস্টার, হয়তো ডাক্তার, হয়তো প্রফেসর। এটা শুদ্ধ আছে? তা আমি এগুলো বললে আপনারা মনে কষ্ট আনবেন। হ্যাঁ, ইসলামী দল বললে সত্যিকার ইসলামী দল হতে হবে। ইসলামী দলের আমির থাকবে জামানার পাক্কা একজন বড় মুহাদ্দিস, বড় মুফতি, যার কাছে কোরআন সুন্নাহর কি আছে। আপনি ডাক্তার মাস্টার দিয়ে কি আপনি ইসলামী হুকুমত চালাতে পারবেন? আগে এগুলো ঠিক করেন। আল্লাহ সবাইকে এগুলো বুঝার তৌফিক দান করুন। আসলে অনেক কথা আসে। আসলে আমাদের বড় দুর্ভাগ্য, আজ গোটা পৃথিবীতে ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে একজন বড় আলেম নেতৃত্ব দিয়ে ইসলামের জাহাজকে নিয়ে যাবে, এখন মানুষ তো আমরা পাচ্ছি না বাবা। আমাদের বড় দুর্ভাগ্য। আর পাবো কোথায়? আপনারাতে ভালো ভালো ছাত্রগুলো সবাই স্কুল কলেজে চলে গেছে। আজকে যে আমাদের বর্তমান বাংলাদেশ সরকারের যিনি এখন কিসের প্রধান উপদেষ্টা, ডক্টর ইউনূস মহোদয়, আসছে গোটা বিশ্বের মধ্যে ওনার একটা পরিচিতি আছে, আন্তর্জাতিক লবিন ভালো। কিন্তু উনি যদি আজকে বড় একজন আলেম হতো, কথা বলছেন কেন? উনি একজন আজকে বড় আলেম হতো। আজকে আমরা বড় দুর্ভাগ্য, বড় একজন ভালো একজন আলেম পাওয়া যাচ্ছে না সুন্নিয়ত আর ইসলামের নেতৃত্ব দেওয়ার জন্য। আর যারা নেতৃত্বের মধ্যে আসছে, যারা কথাবার্তা বলতেছে, দেখতেছি এগুলো এলোমেলো, কোরআন সুন্নাহর সাথে তার কোনো কি নেই, কোনো মিল নেই। আল্লাহর কাছে দোয়া করব, জানি না দুনিয়াতে থাকতেই আমরা আসি কয়দিন, অনেকদিন বুঝাইছি মানুষকে বোঝানোর জন্য।
আজকে আমাদের জন্য বড় দুর্ভাগ্য, আজকে সাহস করে বলতে পারছি না আমরা ক্ষমতায় গেলে জজকোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যে বিচার হচ্ছে এগুলা ব্রিটিশ আইনে বিচার হচ্ছে, আমরা মুসলিম, আমরা ব্রিটিশ আইনে কেন বিচার করব? আমরা কোরআন সুন্নাহ মোতাবেক বিচার করব। এই কথা বলার মানুষও তো এখন নাই। আমি আবারও কাউকে আক্রমণ করা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য সত্যকার আল্লাহ রাসূল। ডাক্তার মাস্টার দিয়ে ইসলামী দল চলবে না বাবা, এটা তো কোরআন সুন্নাহ বিরোধী। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাসইলু ফাফতু বিগাইরি ইলমিন। যখন হক্কানি রব্বানি আলেম থাকবে না, আল্লাহ দ্বীনের ইলম উঠাই নেবে কিভাবে? ইল্লা বিকাবদিল উলামা। হক্কানি রব্বানি আলেম মারা গেলে তাদের কলবের মধ্যে করে আল্লাহ ইলমে দ্বীন উঠাই নেবে। তো হবে কি? হবে কি? ইত্তাখাযান নাসু রুউসান জুহালা। মানুষ কোরআন হাদিস এর জ্ঞান নাই, এমন মানুষকে আমির বানাবে, এমন মানুষকে মুফতি বানাবে, এমন মানুষকে আমির বানাবে। ফাসইলু, কোন একটা মসলা জিজ্ঞাসা করলে ফাফতু বিগাইরি ইলমিন, সে যখন আমির, সে যখন মুফতি, সে যখন ইমাম, ওনার কাছে যখন প্রশ্ন করা হবে ফাফতু বিগাইরি ইলমিন, এরা কোরআন সুন্নাহর জ্ঞান ছাড়া মন গড়া ফতোয়া দেবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজে গুমরাহ হলো, জাতিকেও গুমরাহ করলো। আমি নবীর হাদিস শোনাচ্ছি বাবা আপনাদেরকে, আপনারা আমার উপর রাগ করবেন না। তো আমরা বসে বসে আল্লাহর কাছে কাঁদছি, জানি না এই ইসলামের তরিকে সামনের দিকে নিয়ে যাবার জন্য একজন বিজ্ঞ, বড় যোগ্য, উপযুক্ত বড় আলেম, যে যোগ্য নেতৃত্বের মাধ্যমে ইসলামের তরিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এমন আলেমের আশায় আছি। আমার মনে হয়তো ঈসা আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত আমি পাবো কি না এটা আল্লাহ বেহতর জানে। আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করবেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমি আপনাদেরকে কিছু কথাবার্তা বললাম, মনে কি কষ্ট নিলেন? আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। আমি সবাইকে, সমস্ত ইসলামী দল যারা আছেন, আপনারা যে খাদা চুরাচুরি করতেছেন, সদিচ্ছা থাকলে এক জায়গায় বসেন, এদের সমস্যাকে আপনারা তুলে ধরবেন, আপনারা এক জায়গায় বসে এটা নিরসন করেন। আজকে জাতি বিভ্রান্তি হচ্ছে। আল্লাহ পাক সবাই, আমি অনেকবার বলছি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, এখনো বলে যাচ্ছি, ইসলামী যে দলগুলো আছেন আপনাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে মোবারকবাদ। মানুষ যখন মানব গড়া মতবাদের পিছনে ছুটছে, আপনারা কোরআন হাদিস বুকে নিয়েছেন, ধন্যবাদ। তবে কোরআন হাদিস এমনি মুখে বললে হবে না, আপনাদের যে লিখনি আছে, আপনাদের যে মুরব্বীরা যে লিখনিগুলি আছে, এগুলো তো কোরআন সুন্নাহ বিরোধী। তো কিভাবে বিরোধী? একসাথে বসেন, আলোচনা করুন, নিরসনের ব্যবস্থা করুন। এটা না করে এমনি চিল্লাচিল্লি করলে কোনো কাজে আসবে না। এখানে কেউ যৌতুক ছাড়া বিয়ে করতে চাইলে যদি পরিবার না মানে, আসলে এ ধরনের অনেক মানুষ আছে। আমি সবার কাছে বিনয়ের সাথে বলবো, আপনার ছেলে নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করতে চাচ্ছে, তাহলে এখানে তো মা বাবার আরো খুশি হওয়ার দরকার না? এ ফিতনা ফাসাদের যুগে আপনার ছেলেটা যৌতুক ছাড়া নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করতে চাচ্ছে, এখানে তো মা বাবা আরো খুশি হওয়া উচিত ছিল, দোয়া দেওয়া উচিত ছিল। আমার ছেলে হয়েছে ছাত্র, নিশ্চয় আমার ছেলের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের মোহব্বত আছে, সে যৌতুক আমরা নেব না। কিন্তু আসলে দুঃখনীয় বিষয়, অনেক জায়গায় কিন্তু মা বাপরাও কিন্তু ছেলের এটা মানতে রাজি না। এমন মা বাবা আমাদের বাংলাদেশে, এটা আনোয়ারা না, আনোয়ারা এক জায়গায় ছেলের আমাকে তো ভালোবাসে, এখানে
তো একসময় একজন ছেলে বোধহয় ইন্টারমিডিয়েট পড়ে, তখন খুব মায়াবী ছেলে, আমাকে বেশি ভালোবাসে। তো সে কিন্তু চালাক, বলে যেখানে মাহফিল ওখানে তো আমি হুজুরের সাথে কথা বলতে পারবো না, একটু দূরে চলে যাই। আমার ড্রাইভার ফটিয়ার রাশেদ ছিল, সে হাত মারলো। তা আমার গাড়িতে যারা ছিল বলে না এভাবে এখানে এভাবে হাত মারলে দাঁড়ানো কি হবে না, ঠিক হবে না। আমি বললাম না দাঁড়াও, আমি দেখি। যখন দাঁড়ালাম, আয়না নামাই দিলাম, দেখছি যে ছেলে তার চোখে পানি টপ 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 করতেছে। কি বাবা? হুজুর আপনাকে অন্তর দিয়ে ভালোবাসি, আপনার লজিক ভিত্তিক আলোচনা আমাদেরকে মুগ্ধ করেছে। আমরা একজন না, আমরা অনেক আছি। আপনার নাম শুনলে আমরা পাগলের মতো ছুটে যাই। হুজুর আপনার কথা শুনে দাড়ি তো রাখলাম, তো আপনারাও তো বলছেন মা বাবার পায়ের নিচে আমরা ছেলেদের জান্নাত। ঠিক তো? বলে হুজুর আমার মা তো আমাকে দাড়ি রাখতে দিচ্ছে না। কি? বলে হুজুর আমার মা তো আমাকে দাড়ি রাখতে দিচ্ছে না, এখন আমি কি করতে পারি? তখন আমি তাকে বুঝলাম, বাবা তোমার মা বাবা যদি তোমাকে চুরি করতে বলে তুমি করতে পারবা? বলে না। অতএব কোরআন সুন্নাহ বিরোধী কিছু বললে এটা তুমি আমল করতে পারবে না। মা বাবাকে ঠান্ডা মেজাজে শান্তিভাবে বুঝাবেন, ইনশাল্লাহ বুঝে আসবে। বুঝবে না কেন? অবশ্যই বুঝে আসবে। আমি সবাই মুরব্বীদেরকে বলছি, আপনার ছেলে কত ভালো, ফিতনার যুগে যৌতুক ছাড়া বিয়ে করতে চাচ্ছে, এটা আপনি সমর্থন করা উচিত ছিল। আমাদের মুরব্বীরা বলে না, সিটাঙ্গার ভাষা, আল্লাহ দিয়ে ভুরানি বন্দা দিয়ে তো যৌতুক মানি হওয়ার ভানি না বানি। অভুরন্ত সম্পদের মালিক আছে কিনা? আল্লাহর দরবারে কি দৌলতের অভাব আছে? অতএব আমি মুরব্বীদের কাছে দুই হাত করে জোরে উপর বলবো, ছেলে যখন যৌতুক ছাড়া বিয়ে করতে চায় আপনি তাদেরকে সাদরে দোয়া করবেন, এটা মেনে নিয়ে নবীর সুন্নাহ মোতাবেক সংসার চালাবার চেষ্টা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আগামী ডিসেম্বরের 25 তারিখ, এটা কোন মাস? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে 25 তারিখ ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে আমার আঞ্জুমানের রাসবিয়ার উদ্যোগে যৌতুক মাদক বিরোধী মহাসমাবেশ। আলহামদুলিল্লাহ এখন তো আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা ঐক্যবদ্ধ। ইয়ং জেনারেশন বড় বড় আলেমরা সেই অনুষ্ঠানের মধ্যে যোগদান, অনুষ্ঠানে তশরিফ আনবেন, মূল্যবান বক্তব্য রাখবেন। এবং জানুয়ারি মাসের 10 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘির মাঠে আমার আঞ্জুমানের উদ্যোগে যৌতুক মাদক বিরোধী সমাবেশ। দোয়া করবেন আল্লাহ যেন এই সমাবেশগুলো কামিয়াব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।